أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله السلام عليك يا حبيب الله. بسم الله السلام عليك يا نبي الله. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। आए मोहम्मद हशर में साथी बना लेना
मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। रसूल আমার নয়ন মলি, রসুল আমার জানের জান। রসুল বিনে হইলা শান্তি, এই যে মন পেরেশান। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना। अम्मा बाद, सम्मानित आजकेर এই উজানডি এলাকা দনিবর গ্রাম মাসিক তাফসিরুল কোরআন মাহফিল এলাকার হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত মাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মহামান্য সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হযরত মাওলানা কয়েস আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘর আর তাফসিরুল কোরআনের মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে এত সুন্দর একটা মাহফিল আপনার আয়োজন করছেন। প্রতি মাসও একদিন আল্লাহর কালাম কোরআন শরীফের তাফসির মাহফিল আয়োজন করছেন। যাদের টেকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ এই মাহফিল আপনার চলতেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাতে আপনি মওলা সাহায্য ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন।
ওয়াজ এক জিনিস, বিভিন্ন টপিক নিয়ে আপনার আলোচনা করা হয়, তার নাম ওয়াজ। বিভিন্ন বিষয় নিয়ে। আর তাফসীরুল কোরআন মাহফিল হইল আপনারা জানেন, আপনারা এই জায়গা অনেক দিন তনে চলিয়া, আমি গত মাসেও আপনারা কইসলা আইসলাম, বড় ভালো লাগছে। ফিরিয়া আমারে গত মাসেও আপনারা কইছেন, আজকে আবার লাগে আল্লাহ আমারে আনাইছেন, শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। তাফসীর হইল কোরআন শরীফের মধ্যে যে কোনো একটা সূরা অথবা নির্ধারিত আয়াতের উপরে মাথিয়া যাওয়া, আয়াতের তর্জমা, এরপরে আপনার ব্যাখ্যা, ওটার নাম হইল তাফসীরুল কোরআন মাহফিল। মাত বুঝে যাননি সাবগত। গত মাসেও আমার বিষয়, আমার যে আয়াতে করিমা দেব হয়েছিল আপনারা জানা আছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজ আমি আল্লাহর কালাম কোরআনুল করিম তনে একটা আয়াতে করিমা আমারে দেব হইছে। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা জুমারা। কোরআন শরীফের মধ্যে 114টার মধ্যে একটা সূরা, ও সূরার মধ্যে আয়াত হইল, এই সূরার মধ্যে আয়াত হইল কি আপনার 75, আর রুকু হইল আপনার মাত্র 8টা। এক সূরা ছোট্ট সূরা হইলে এক রুকুর ভিতরে শেষ হয়ে যায়। এই সূরাত মাত্র 8টা রুকু, আর আয়াতে করিমা মাত্র হইল আপনার 75টা। ও সূরার একটা রুকু, যে রুকু আরম্ভ হইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আয়াতে করিমার উপরে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমার লগে সাহায্য করা লাগবে। এই জমিনও আল্লাহ আমরারে দিছই একমাত্র আল্লাহর গোলামি করার লাগে, আল্লাহর ইবাদত করার লাগে। ওলা নালি সাবহ, এই জমিনও আল্লাহ আমরারে দিছই তান গোলামি করার লাগে, ইবাদত করার লাগে। জমিনও আল্লাহ দুই জাত বানাইছে, এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। কিতার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আল্লাহর ইবাদত করি, আর কি করিয়া? আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহরে আমরা রাজি করিয়া। 18,000 মখলুকাত, এর মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত আল্লাহ ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ আমরারে দান করছে, এই নবী সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যে নবীর তুলনা হইতে পারে না। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে ইমানদার মুমিন মুসলমানের জন্য শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধু কি শিফা নয়, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফে আল্লাহ রহমত হিসাবে দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। ইলা কোনো জিনিস নাই যে জিনিসের সমাধান আল্লাহর কালাম কোরআন শরীফও নাই, আসেনি। দুনিয়ার জমিনে যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফও আছে। সুবহানাল্লাহ। আছে না? নমাজের কথা কোরআন শরীফও আছে, আছে না? আমরা আল্লাহরে রাজি করতাম আল্লাহর ইবাদত করিয়া। শুধু খালি ফরজ নমাজ পড়লে কামাইবে না, সুন্নত নফল কিয়ামতের ময়দানও এই ফরজর ঘাটতি আল্লাহ মারবা সুন্নত নফলের মাধ্যমে। সুবহানাল্লাহ।
বালা বালা ওলি আল্লাহ হক্কানি আউলিয়াই কেরাম হল আল্লাহর মায়ার যারা বঞ্চয় এরা বেশিরভাগ আপনার নফল ইবাদত করতা সুবহানাল্লাহ নফল নামাজ পড়িতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাতুত তাসবির নামাজ পড়িতা ইশাকের নামাজ পড়িতা এর বাদে আল্লাহরে রাজি করে লইছেন আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছে আল্লাহর মায়ার বন্দা বনি গেছে এরার নাম হইল ওলি আল্লাহ এরা হইলা হক্কানি ওলি আল্লাহ আল্লাহরে হইতইলে রায় এশার নামাজ পড়িয়া আগ্রাইত খাইয়া আপনি সুন্নতি তরিকা মতে আপনি ওযুর হালতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া দোয়া পড়িয়া আপনি ঘুমাইতা ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব যখন কইবা আসসালাতু খায়রুম মিনান নাওম কইনেন ও বন্দা ঘুম তোলে নামাজ ভালো উঠিয়া নামাজ হও এই সময় উঠিয়া আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা লাগবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর শুকরিয়া আদায় করিনি আমরা করি কিছু মানে ভাউরিলে শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ আমি তোমার নামে আমার বিছনাত ঘুমাইছিলাম আমি মারা গেছিলাম আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আদায় করিয়া আপনি যে আমার রূহটা আবার আমার ভিতরে আনিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া আল্লাহ আমার মওত এবং হায়াত সমস্ত আপনার হাতে মানুষ ঘুমানির বাদে মানুষের রূহটা ভিতর তনে বাইর হইয়া যায় না করিমগঞ্জ টাউন বাজার করে আপনি বেঙ্গালুর যাইন কলিকাতা যাইন মুম্বাই যাইন আবার বিয়ালে গুমতনে উঠিয়া দেখবা আপনি করিমগঞ্জ উজানডি কর্ণমধু আপনার দনিবর গ্রাম ওনার তো বোঝা গেল রুটাই আপনার সয়ের করে ও যে রুটা আপনার বাইর হইয়া যায় এটা যদি মৌলার হুকুম থাকে মৌলার হুকুম হয় তাহলে আবার আপনার ভিতরে রুহটা ইয়া ঢুকবো আর যদি মৌলার হুকুম থাকে না ও যে রুটা বাইর হইছে আপনি মাটির মানুষ মাটিত খায়া ফড়ি রইবা আপনার মৌত হয়ে যাবে মাত বুঝা যাননি সাব এর কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম যদি সম্ভব হয় রাইতে সার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় ওযুর হালতে ঘুমাইবা আর পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দা যদি তোমার ঘুমন্ত অবস্থায় মরণ হয়ে যায় তাহলে তোমার কলিমা হয়ে গেছে সুবহানাল্লাহ আমরা ইরাই দ্রৈবনি সাবগল খেয়াল করবা আগ্রাইত ঘুমাইতাম শেষ রাত না ঘুমাইয়া উঠিতাম উঠিয়া অজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতাম আল্লাহরে ইয়াদ করতাম আল্লাহরে ডাকিতাম আল্লাহ আমরার উপরে রাজি আর খুশ হয়ে যাইবা আপনার অভাব আছে আপনার মুসিবত আছে আপনি বেমার পড়ছেন আপনি সমস্যার মধ্যে পড়ে গেছে আপনার দায়িত্ব হইল আপনি রাত উঠিয়া আরামর গুমরে হারাম করিয়া আল্লাহরে ডাকিতায় আল্লাহর কাছে হইতায় বন্দায় যত গুনাহ করুক না কেন আল্লাহর রহমতের ভান্ডার তনে তো বেশি গুনাহ করতে পারতো না পারবো না এর কারণে আমি আজ কোরআন শরীফ একটা আয়াতে করিমা এক রুকুর ফয়লাতনে আমারে দেব হইছে ইগত আপনার শুধু খালি তওবা এবং আল্লাহর রহমতর ব্যাপারে আলোচনা আমি আলোচনা করব আপনারা বইবা তো ইনশাআল্লাহ আল্লাহর রহমত কি পরিমাণ আল্লাহর রহমত আল্লাহ এত মায়া অত দয়া আমরা রে করছেন ভাই অনেক মানুষ আছেন মাগরিবর নামাজও পড়িছেন না ইলা আছেন না ইলা বহু মানুষ আছে বন্দায় সমস্ত দিন রোজানা 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমরার উপরে ফরজ বানাই দিছে ইলাও তো মানুষ আছে 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু বন্দা বিয়ানে উপাসে কতদিন রইছিল জি জোহরের নামাজ নাই মাদানে আনা খাইয়া খাওয়া রইছেন আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই এশার নামাজ নাই এর বাদেও তো আল্লাহ বন্দারে রিজেক্ট দিতরা না ও জাতর নাম হইল আল্লাহ আল্লাহ হইলা রহমান এবং রহিম মাফ করে দেনেওয়ালা জাত আর আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত আল্লাহ কইতরা বন্দারে যত গুনাহ খরচ না ফেলো আমার দরবারে তওবা করিলা আমি আল্লাহ কামুল হাকিমিনে তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা রুকু আরম্ভ হইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন ওই আমার বান্দা বান্দিয়ে কর কুল ও নবী তুমি কইয়া দেও আমার বান্দা বান্দিয়ে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ও আমার মায়ার বান্দা বান্দিয়ে কর ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দিয়ে কর
ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা নিজে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছো, বাড়াবাড়ি করে লাইছো। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা তারা কিতা করছে, নিজে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে, বাড়াবাড়ি করে লাইছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আইসনি? ও ঠিক আছে, আমি তো বাড়ছাইয়া। ও ঠিক আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি জানাই দেও তারা যত গুনাহ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। হো না সুবহানাল্লাহ। ও মহফিল গরম হইব। ও নবী তুমি কইয়া যাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি মহা ক্ষমাশীল দয়ালু। যত গুনাহ করো না কেন আল্লাহর যাতে আল্লাহর কাছে যদি বন্দায় তওবা করিলায়, দিল নরম করিলায়, নত স্বীকার করিলায়, বন্দায় সারা জীবন গুনাহ করব, একবারে যদি খালিস নিয়তে তওবা করিলায়, বন্দা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এত গুনার বাদে, এত নিমক কারামি করার বাদেও যে আল্লাহ আমরা রে আবু মায়া করছেন না, আল্লাহ এত মায়া কতরা। দেখুন আজ আমাদের মতন অনেক মানুষ মেডিকেল, গুঙ্গুর মেডিকেল কলেজও আছেন না, অনেক মানুষ সাউথ সিটি, বেলি, নাইটিংকল, গ্রিন হিল, শিলং, গুয়াহাটি, বেলুর বিভিন্ন জায়গাত আছেন। সেও ক্যান্সার হসপিটালও, সেওরে ক্যান্সার হসপিটালে ছাড়ি দিছে, বাড়ির বিছনাত আপনার লেন্ড বেন্ড খাইতরা। আল্লাহর দরবারও কিতার শুক্রিয়া আদায় করমু। আজ আমাদের মতন মানুষের আল্লাহ বেমার নাই, অভাব নাই, কোনো অসুবিধা নাই। এখন জমিনও আল্লাহ সুন্দর মতে আমরা চালাইতরা, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করা সম্ভব না। আফসোস লাগে আজ মালিকর বাড়িত, এক মানুষের বাড়িতে আপনি খামো গেলেও তো মানুষে পয়সা দেয় না। খামো যদি যাই না বিকালে আপনি গিয়া যদি এখন পয়সা দেও দিবানি, দিতা না। খাম করছেন না, আপনার উজরত নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ ও আল্লাহ বন্দায় সারাদিন যদি আল্লাহর নিমুখ খারামি করিলায়, এর বাদেও তো আল্লাহ তোমারে উপাসা করেন না, আল্লাহ জমিনও তোমারে বরবাদ করেন না। আল্লাহ আবু হইতরা নবী তুমি আমার বন্দা বান্দিরে হইয়া দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার মায়ার বন্দা বান্দি হল, তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমতর ভান্ডার তনে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এই আয়াতর তাফসীর ও মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন মত আনছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দি হল। আল্লাহ কিতা কইছে? ও আমার মায়ার বন্দা বান্দি হল হইয়া সম্বোধন করছে। আল্লাহ কোরআন শরীফ আমরারে যখন ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল। অন্য নবীর উম্মতির আল্লাহ কইছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, হে মানব সম্প্রদায় হল। আর আমরা রে আল্লাহ আমরা নবীর খাতিরে আল্লাহ ইয়া আইয়ুহান নাস হইয়া ডাক দিছেন না, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার বিশ্বাসী ইমানদার বন্দা বান্দি হল হইয়া আল্লাহ ডাক দিছে। ও হইতরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী তুমি আমার মায়ার বন্দা বান্দিরে জানাই দেও যারা জমিনত তারা কিতা করছে, গুনাহ খাতা করিয়া নিজে তারা নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে, বাড়াবাড়ি করে লাইছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারারে জানাই দেও যত গুনাহ করুক না কেন আমি আল্লাহর রহমত তনে তারা নিরাশ হইত না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, যত গুনাহ করে না কেন আমার কাছে যদি তওবা করিলায় আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিনে যদি চাইতা তে কুল ইয়া ইবাদি না হইয়া কুল ইয়া আইয়ুহাল আসা, ইয়া আইয়ুহাল আসা তো হইয়া আল্লাহ ডাক দিতে পারেন। মুফাসসিরিনে কেরাম হলে তাফসীরের মধ্যে আনছেন ইনো চাইলে আল্লাহ হইতে পারেন ইয়া আইয়ুহাল আসাতু, ও ফাফির দল, ইয়া আইয়ুহাল আসাতু, ও পাপির দল হল।
আল্লাহ ফাফির দল না কইয়া ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দি হল, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আসরাফু তফসিরের মধ্যে আনইন, ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন আখতাউ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইনো যদি আল্লাহ চাইতা তাহলে আসরাফুর জায়গাত আখতাউ কইতা পারেন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আসলো নি আল্লাহর? আখতাউর শব্দের অর্থ যারা গুনাহ খাতা করে লইছ, আর আসরাফু শব্দের অর্থ হইল যারা নফসের উপরে কিতা করছ, জুলুম অত্যাচার বাড়াবাড়ি করে লইছ। আল্লাহ গুনাহ খাতা করছ না হইয়া আসরাফু হইছেন। কতখান মায়া আল্লাহ করছেন আমরা রে জি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রাহমাতিল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে যদি চাইতা তাহলে রহমতি আমার রহমত, আল্লাহর রহমত না হইয়া কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি হল আমার রহমত তনে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা দায়িত্ব হইল, আমরা কর্তব্য হইল, আমরা প্রতিদিন 5 ওয়াক্তের নমাজ পড়িতাম। নমাজ পড়িয়া রোজানা 5 বার আল্লাহর দরবারে তওবা করতাম যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন আমার হাবিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। وامر حبيب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে এরারে আপনি জানাই দেও, তারা জমিনে যত তারা নফসের উপরে জুলুম অত্যাচার যত বাড়াবাড়ি করে না খেল, আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইত না। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমতের মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 100 রহমতের বাদ এর মাঝে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছে। এক রহমত, অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন সাহাবত, এক রহমত মানুষ জিন ইনসান 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছে। কতখান মায়া না মানুষের লগে মায়া আছে না? মানুষের লগে মায়া আছে। এক রহমত যদি অতখান মায়া থাকে তে বাকি অবশিষ্ট 99টা রহমত কি পরিমাণ মায়া একটাবার হয় না সাহাবত। আই বাবার ছেলের লগে কি পরিমাণ মায়া, মেয়ের লগে কি পরিমাণ মায়া। এক রহমত 18,000 মখলুকাতও আল্লাহ বাটিয়া দিছ। যদি একটা 18,000 মখলুকাতে বাটো আমরা কেমন পাইছি? হ্যাঁ, 18,000 মখলুকাতে এক রহমত কেমন পাইমু আপনারা চিন্তা করেন। এর বাদেও যে অত মায়া অত মহব্বত, সাধারণ রং নাম্বারে যদি খেউরের লগে কোনো ফোন মোবাইলও আইয় মাতিতে মাতিতে একটা মায়া মহব্বত বাড়ি যায় না? জি, বাড়ি যায় না? মানুষ দেখলে মানুষের মায়া বাড়ি যায়। মানুষের বাড়ির যদি মানুষে ফাঁকিয়ে গুফালে এই ফাঁকির লগেও মানুষের মায়া আছে। মেকুর যদি ফালে মেকুরের লগেও মানুষের মায়া আছে, আছে না? আর মানুষের লগেও তো মায়া। মার ছেলের লগে মায়া, মেয়ের লগে মায়া, আওলাদর মা বাবার লগে কি পরিমাণ মায়া। একটা মুরগি বাচ্চা বার করার বাদে উঠানো খারাতনে কুদ দিয়া ছাড়ার বাদে যদি খাওয়ায় দরিলায় সি লাইয় মুরগিয়ে জান কুয়াই লইব, কিন্তু বাচ্চাই নিতে দিত না। দেয়নি পঞ্চায়? হা সিল তো সরু সরুতা দাঁড়ে দি গেলে মুরগিয়ে ঘুন্টা মারি দে। এখানে মনে করে যে আমার বাচ্চা মনে দরিয়া নিবা গিয়া, কত মায়া। এর জন্য আমার বুজুর্গগণ এত মায়া এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন
100 আল্লাহর রহমতের বাগ আছে। একটা বাগ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বাটিয়া দিছেন। জিন্নাত ইনসান যা কিছু আছে প্রত্যেকের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছেন। একটার মধ্যে অত যদি মায়া, অবশিষ্ট 99টার মধ্যে কি পরিমাণ মায়া। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ফরমাইলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আসলাম।